আজকে আমরা একটা দারুণ জিনিস নিয়ে কথা বলবো, একটা স্টাডি রুটিন। কিন্তু এটা যে সে রুটিন নয়, এটা একটা হাইপার স্ট্রাকচার্ড বা বলা যেতে পারে একটা হার্ডকোর স্টাডি ব্লুপ্রিন্ট। এটা শুধু একটা টাইম টেবিল নয়, এটা হলো হাই পারফরম্যান্সের জন্য ডিজাইন করা একটা কমপ্লিট সিস্টেম। চলুন এর একেবারে ভেতরে ঢুকে দেখা যাক। কিন্তু আসল প্রশ্নটা হলো, একটা হার্ডকোর স্টাডি রুটিন জিনিসটা ঠিক কি, দেখতে কেমন হয়, সাধারণ রুটিনের সাথে এর পার্থক্যটা কোথায়? চলুন এই পুরো আলোচনা থেকে এই উত্তরটাই খুঁজে বের করার চেষ্টা করি। তো আমাদের আজকের আলোচনার একটা ছোট্ট ম্যাপ দেখে নিই। আমরা এই এলিট স্টাডি ব্লুপ্রিন্টকে কয়েকটা ভাগে ভেঙে দেখব। প্রথমে এর মূল ভিত্তি, তারপর সপ্তাহের কাজের দিনের রুটিন, উইকেন্ডে স্ট্রেস টেস্ট, আর সবথেকে গুরুত্বপূর্ণ অংশ এরার অ্যানালিসিস লুপ। আর শেষে দেখব এই পুরোটা থেকে আমাদের কি শেখার আছে। প্রথম পর্ব, দি এলিট স্টাডি ব্লুপ্রিন্ট। এখানে আমরা বোঝার চেষ্টা করব যে কিভাবে হাই পারফরম্যান্সের জন্য একটা কাঠামো বা আর্কিটেকচার তৈরি করা হয়েছে। দেখুন, এই পুরো সিস্টেমটা কয়েকটা খুব কঠিন নিয়মের উপর দাঁড়িয়ে আছে। যেমন অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে উঠতে হবে, কোনো স্নুজ বাটন টেপা চলবে না, পড়ার সময় কোনো রকম ডিস্ট্র্যাকশন চলবে না, মানে ফুল ফোকাস। এই নিয়মগুলোর কিন্তু কোনো অপশন নেই, এগুলো একদম বাধ্যতামূলক। আচ্ছা, এবার আসা যাক সপ্তাহের কাজের দিনগুলোতে, মানে সোম থেকে শুক্রবার। এই সময়টা যেন একটা জ্ঞান তৈরির মেশিন বা একটা লার্নিং ইঞ্জিনের মতো কাজ করে। এই যে দেখুন, সপ্তাহের কাজের দিনগুলোর একটা ছবি। সকালের সময়টা রাখা হয়েছে ম্যাথসের জন্য, দুপুরবেলা রিজনিং, আর সন্ধ্যায় জেনারেল নলেজ। আর একটা জিনিস খেয়াল করুন, প্রত্যেকটা সেশনের পরেই কিন্তু ঠিকঠাক ব্রেক বা বিশ্রামের ব্যবস্থা আছে। প্রত্যেকটা সাবজেক্ট পড়ার জন্য একটা নির্দিষ্ট 3 স্টেপের সাইকেল ফলো করা হয়। এটা শুধু পড়া নয়, এটা একটা কমপ্লিট লার্নিং প্রসেস। এই সাইকেলে 3টে ধাপ। প্রথমত কনসেপ্ট অ্যাকুইজিশন, মানে ক্লাসের মাধ্যমে নতুন জিনিসটা শেখা। দ্বিতীয়ত ইমিডিয়েট অ্যাপ্লিকেশন, মানে যা শিখলাম সঙ্গে সঙ্গে সেটা প্র্যাকটিস করা। আর 3 নম্বর হলো কনসলিডেশন, মানে রিভিশনের মাধ্যমে জ্ঞানটাকে মাথায় একদম গেঁথে ফেলা। এই শেখা, প্র্যাকটিস আর রিভিশনের চক্রটাই কিন্তু এই রুটিনের আসল শক্তি। এবার এই লাইনটা দেখুন, এটা জিকে রিভিশনের একটা নিয়ম। ম্যান্ডেটারি, লাউড করে বলবি। নো বুক, মানে বই না দেখে জোরে জোরে বলতে হবে। এটাকেই বলে অ্যাক্টিভ রিকল। তথ্য মনে রাখার জন্য এটা একটা অসাধারণ টেকনিক। এতক্ষণ তো গেল সপ্তাহের সাধারণ দিনগুলো, কিন্তু আসল খেলাটা শুরু হয় উইকেন্ডে। সপ্তাহের শেষ 2 দিন শুধু পড়ার জন্য নয়, এটা হলো নিজের স্পিড আর সহ্য ক্ষমতার লিমিটকে পুশ করার জন্য একটা স্ট্রেস টেস্ট। শুধু এই সংখ্যাটা দেখুন, 150 থেকে 200। এটা হলো শনিবার সকালে মিনিমাম যতগুলো অঙ্ক কষতে হবে তার টার্গেট। বুঝতেই পারছেন কি লেভেলের ইন্টেন্সিটি। এখানে লক্ষ্যটাই হলো ভলিউম আর স্পিড বাড়ানো। উইকেন্ডের 2 দিনের লক্ষ্য কিন্তু একদম আলাদা। শনিবারের ফোকাস হলো যত বেশি সম্ভব প্রশ্ন সলভ করে স্পিড বাড়ানো। আর রবিবার, ওটা হলো পরীক্ষার একটা হুবহু সিমুলেশন তৈরি করা এবং তারপর সেটার গভীর বিশ্লেষণ। রবিবার সকালটা যেন একদম আসল পরীক্ষার দিনের একটা মহড়া। রিয়েল টাইমার সেট করে ফোন বন্ধ রেখে আর পরীক্ষার হলের মতোই একটা মানসিকতা নিয়ে বসতে হবে। এই ধরনের প্র্যাকটিস আসল পরীক্ষার দিনের চাপ সামলাতে অনেক সাহায্য করে। এবার আমরা এই পুরো সিস্টেমের সবথেকে গুরুত্বপূর্ণ অংশে আসছি, এর সিক্রেট ওয়েপন, দি এরর অ্যানালিসিস লুপ। ভালো ছাত্র আর একজন টপারের মধ্যে পার্থক্যটা কিন্তু এখানেই তৈরি হয়। রবিবারের মক টেস্টের পর প্রত্যেকটা ভুল নিয়ে বসা, নিজেকে প্রশ্ন করা, কেন ভুলটা হলো, কনসেপ্টে কি কোনো গ্যাপ ছিল, নাকি একটা সিলি মিস্টেক করে ফেললাম। এই প্রশ্নগুলোই কিন্তু উন্নতির আসল চাবিকাঠি। আর এই অ্যানালিসিস থেকেই ঠিক হয় যে পরের সপ্তাহে কি করতে হবে, কোন টপিকে বেশি সময় দিতে হবে, কোন দুর্বল জায়গাগুলো ঠিক করতে হবে। মানে এই রুটিনটা কিন্তু ফিক্সড নয়, এটা প্রতি সপ্তাহে নিজের পারফরম্যান্স অনুযায়ী বদলে যায়। এটাই এর আসল স্মার্টনেস। তো শেষ পর্বে আসা যাক। এতক্ষণ ধরে যে আমরা এই ব্লুপ্রিন্টটা দেখলাম, এখান থেকে আমরা এমন কিছু জিনিস শিখতে পারি যা যে কোনো শিক্ষার্থী নিজের পড়াশোনায় কাজে লাগাতে পারবে। একদম সংক্ষেপে বললে মূল বিষয়গুলো কি? প্রথমত, কঠোরভাবে সময় ভাগ করে পড়া। দ্বিতীয়ত, অ্যাক্টিভ রিকল, যেমন জোরে জোরে রিভিশন। এরপর আছে ডেলিবারেট প্র্যাকটিস, মানে ভুল থেকে শেখা। তার সাথে ঠিকঠাক বিশ্রাম আর ঘুম। আর সবশেষে একটা শক্তিশালী মাইন্ডসেট তৈরি করা। কিন্তু শেষে একটা বড় প্রশ্ন থেকেই যায়, এই রকম একটা চরম রুটিন কি সত্যি সাফল্যের মডেল, নাকি এটা নিজেকে খুব তাড়াতাড়ি শেষ করে দেওয়ার একটা রেসিপি? উত্তরটা হয়তো সবার জন্য এক নয়, তবে এটা নিয়ে ভাবার মতো একটা বিষয় তো বটেই।